এখনো থামেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। গেল বছর বাহিনীগুলোর হাতে মারা যায় ২১ জন, যেখানে ১২ জনের মৃত্যু ৫ আগস্টের পর। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে গেল সেপ্টেম্বরে সবচেয়ে বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, আর সর্বোচ্চ ১০টি হত্যাকাণ্ডের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন, স্বৈরাচার মুক্ত দেশে বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের বিচারের মধ্য দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করাই জরুরি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। গেল বছরের ১০ সেপ্টেম্বর গাইবান্ধার শাহঘাটায় ৫ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে এদের দুজনকে মৃত অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্বজনদের অভিযোগ, নির্যাতনের কারণেই তাদের মৃত্যু হয়েছে। পানি খেতে চাই ভাই, পানিও দিচ্ছে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। গেল ১৭ সেপ্টেম্বর ময়মনসিংহে যুবদল নেতা সাইদুল ইসলামকে আটক করে যৌথ বাহিনী। আটক অবস্থায় মারা যান সাইদুল। এই ঘটনাতেও নির্যাতনের অভিযোগ করেন স্বজনরা। বিএনপি সাইদুল বা শাহঘাটার ২ আওয়ামী লীগ নেতার মতো ২৪ সালে মোট ২১ জন বিচার বহির্ভূত হত্যার শিকার হন। এদের ১২ জন মারা যান ৫ আগস্টের পর, আর ৯ জনের মৃত্যু আওয়ামী লীগ শাসনামলে। এসব হত্যাকাণ্ডের মধ্যে পুলিশ হেফাজতে ১০ জন, যৌথ বাহিনী ৭ জন, র্যাব, বিজিবি, নৌবাহিনী ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে ১ জন করে মোট ৪ জন মারা যায়। বিচার বহির্ভূত নির্যাতন এবং হত্যাকাণ্ড এইটি যে একেবারে বন্ধ হয়েছে তেমন লক্ষণ আমরা দেখছি না, বরং এই ঘটনাগুলি হাট বদলের মতো ঘটনা দেখেছি। অর্থাৎ আগে যেখানে র্যাব বা পুলিশ ক্রসফায়ার দিত, এখন দেখছি যে বিক্ষুব্ধ মানুষ তার অপছন্দের লোককে বা অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে নির্যাতন করছে, পিটিয়ে হত্যা করছে। এই ঘটনাগুলির কিন্তু অনেক সংখ্যা আছে। যে বাহিনীর সদস্যই হোক না কেন, বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন মানবাধিকার কর্মীরা। সংখ্যা হিসেবে আসলে অন্যান্য বছরের তুলনায় কম, যেহেতু তাদেরকেও একটা পলিটিক্যাল চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পড়তে হয়েছে জুলাইয়ের পর থেকে। আওয়ামী লীগ সরকার যে পরিমাণ যে রেটে আসলে হত্যাকাণ্ড চালিয়ে গেছে, ওয়ার অন টেররের নামে, মাদকের বিরুদ্ধে অভিযোগের নামে, দমনের নামে তারা হত্যাকাণ্ডগুলো চালিয়ে গেছে। টার্গেটেড কিলিং কিংবা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হবে কি না সেটা নির্ভর করছে আসলে আমাদের পরবর্তী নির্বাচিত সরকার আসলে কীভাবে আসে। স্বৈরাচার আমলের মতো বাহিনীগুলো যাতে আবারও নিপীড়কের ভূমিকায় নামতে না পারে সেটি নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের। মোহন ইসলাম, ৭১, ঢাকা।